হ্যালো গাইস, আমি লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলে নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিকেলে তৈরি করা যায় এমন একটা ঝটপট নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। আপনার বাচ্চার বায়না মেটাতে এই নাস্তাটা কিন্তু আপনারা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ ও একদম সিম্পল পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন রেসিপিটা শুরু করি। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখনো আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটার জন্য প্রথমে লাগছে এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন। আর নিচ্ছি পরিমাণ মতো লবণ। আর প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে 1 কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হাত দিয়ে ঘষে একটু ভালো করে ময়ামটা করে নিতে হবে। যে কোনো নাস্তার ক্ষেত্রে বন্ধুরা ময়ামটা পারফেক্টভাবে করবেন, তাহলে দেখবেন নাস্তাটা খুবই মুচমুচে হয়েছে। তো ময়ামটা পারফেক্টভাবে করা হয়ে গেলে এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা মোটামুটি নরম একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, অল্প পানি অ্যাড করে আমার ডোটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে একটু তেল লাগিয়ে নিব। এতে করে রেস্টে রাখার পর উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না, আর নাস্তাটা তৈরি করতে কোনো অসুবিধাও পড়তে হবে না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটার জন্য নিয়েছি এগুলো মিডিয়াম সাইজের 2টা আলুটা আমি সিদ্ধ করে একদম চিকন করে গ্রেট করে নিয়েছি। এখন জাস্ট 2-1টা মশলা ইউজ করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনে গুঁড়া, আর হাফ টিস্পুন জিরা গুঁড়া। আর নিচে এখানে ম্যাগি মশলা 1 চামচের মতো, আর নিচে নুডলসের মশলা 1 চামচের মতো। তো বন্ধুরা, নুডলসের মশলাটা আপনারা হাতের কাছে না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন। আর দিচ্ছি লেবুর রস, এরকম 1 ফালি লেবুর রস দিয়ে দিবেন, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে এলাম। আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি, এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। তো বন্ধুরা, মাখা হয়ে গেলে আমি বড় সাইজের 2টা লেচি কেটে নিব। তারপর লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। তো 2টা লেচি আমি গোল করে নিয়েছি। এখন একটা লেচি আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন বা আটা দিয়েও বেলে নিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন, একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি, আর একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। সেম ভাবে বাকি লেচিটা আমি বেলে নিচ্ছি। তো দেখুন, 2টা বড় সাইজের আমি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটির উপর থেকে একটু পানি লাগিয়ে নেব, এতে করে আমি যে পুরটা ইউজ করব এটাও খুব ভালো করে সিল হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম ছোট ছোট টিপসগুলো একটু মনে রাখবেন, তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে আপনি নাস্তাটা তৈরি করতে পারছেন। তারপর দিয়ে দিচ্ছি সসটা একটু ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিচ্ছি। সসটা লাগানো হয়ে গেলে এখন আমি পুরটা লাগিয়ে নেব। এরকম হাতের সাহায্যে ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, লাগানোর ক্ষেত্রে একটা টিপস আছে, এটা কিন্তু একটু লাগতে চাইবে না, তখন একটু হাতে একটু পানি লাগিয়ে একটু ভালো করে একদম পাতলা করে লাগিয়ে নিতে হবে। তো এরকম হাতে একটু পানি লাগিয়ে দেখুন আমি সম্পূর্ণ রুটিতে পুরটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, উপর থেকে যে আরেকটা রুটি ছিল সেটাও ভালো করে একদম সমানভাবে লাগিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর পুরো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন, রুটির উপর একদম সম্পূর্ণভাবে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ভাঁজ না থাকে। একদম সমানভাবে সাইডে রুটিটা টেনে ভালো করে সিল করে নিতে হবে। তো সাইডগুলো একটু এভাবে চেপে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর হাত দিয়ে একটু হালকা প্রেস করে নেবেন, তাহলে দেখবেন খুবই ইজিলি এটা সেট হয়ে যাচ্ছে। তারপর রুটির উপর আরেকটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন সাইড থেকে একটু মুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, রাস্তাটা খুবই ইজি পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখে চলে না গিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো
বন্ধুরা দেখো একদম ভালো করে রাউন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সাইডগুলো একটু টেনে টেনে ভালো করে সিল করে নিচ্ছি, একটু পানি লাগিয়ে। এরকম ফাঁকা অংশগুলো একটু টেনে টেনে ভালো করে সিল করে নিতে হবে, তাহলে বাজার সময় আর খুলে যাবে না। তো সিল করা হয়ে গিয়েছে। এখন একটু আটা লাগিয়ে নিচে দিয়ে দিচ্ছি, বা ময়দাও দিয়ে দিতে পারেন। এতে করে যে একটু ভিজা ভিজা ভাব আছে সেটাও চলে যাবে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে বাড়তি অংশটা আমি রেখে দিচ্ছি, তারপর এরকম আঙ্গুলের সাহায্যে 1 গিরা পরিমাণ করে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরের লেয়ারগুলো। হাতের সাহায্যে একটু মাঝখানে একটু প্রেস করে নিচ্ছি, এতে করে নাস্তাটা একটু পাতলা হবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে, আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় দেখাবে। এরকম হাতের সাহায্যে মাছ বরাবর একটু চেপে নিচ্ছি। তো দেখুন সবগুলো আমি একইভাবে করে নিব। তেল ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে নিচ্ছি, তেলটা গরম হতে থাক, আমার নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো নাস্তাই কিন্তু সেম ভাবে আমি তৈরি করে নিয়েছি, আর তেলটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। একটু হালকা গরম অবস্থায় নাস্তাগুলো দিতে হবে। তো বন্ধুরা এরকম ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো নাস্তাগুলো যখন এরকম তেলে দেওয়ার পর উপরে বেশি উঠবে তখনই উল্টে দিতে হবে, এর আগে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না, এতে করে নাস্তাটা ভেঙে যেতে পারে। আর চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন। তো এখন আমি এরকম উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, একদম মুচমুচা করে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো নাস্তা আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি সবগুলো নাস্তা এভাবে ভেজে নেব। তো বন্ধুরা আপনার বাচ্চার বায়না মেটাতে বিকালে বাচ্চার জন্য ঝটপট কিছু তৈরি করতে চান, তাহলে কিন্তু এরকম নাস্তার রেসিপিটিগুলো আপনারা ট্রাই করতে পারেন। এরকম আরও অনেক সহজ ও মজাদার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর বন্ধুরা নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, সবগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রতিটা কামড়ে কামড়ে আপনার ভিতরে যে পুরটা দিয়েছি সেটা আপনারা পাবেন। এরকম সসের সাথে বা চায়ের সাথেও খেতে পারেন। আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরটা দেখুন একদম পারফেক্ট আছে, আর সাইড থেকে কিন্তু কোনো পুর বের হয়নি। এরকম সসের সাথে খেলে জাস্ট একদমই জমে যাবে। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আপনার কেমন লাগেছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি, আর এই ক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি আলুটা কিন্তু এখানে 80% সিদ্ধ করা, আর একদম বেশি করে সিদ্ধ করলে কিন্তু আপনি ডোটা তৈরি করতে অনেকটাই ঝামেলায় পড়তে হবে, তাই আলুটা এই পর্যায়ে 80% সিদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুটা প্রথমে আমি চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। তো দেখুন চামচের সাহায্যে ভেঙে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন একটা আমি ছালনি নিয়েছি, ছালনি দিয়ে আলুটা খুব ভালো করে চেলে নিব, এতে করে কোনো দানা দানা ভাবও থাকবে না, আলুটা একদমই মসৃণ হয়ে যাবে। তাহলে পটেটো স্মাইলিটা আর ফেটেও যাবে না, তৈরি করতে অনেকটা ঝামেলাও পড়তে হবে না। তাই খুব ভালো করে ছালনি দিয়ে একটু চেলে নিতে হবে, চাইলে একটু হাত দিয়েও করতে পারেন। তো দেখুন খুব সুন্দর করে মিহি করে কিন্তু নিচ থেকে অনেকটাই চলে এসেছে। এখন আমি এটাকে খুব ভালো করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে অল্প অল্প করে কিন্তু সম্পূর্ণ আলুটা আমি খুব ভালো করে চেলে নিব। এতে হয় কি ডোটা তৈরি করতে গেলে অনেকটাই ঝামেলায় পড়তে হয়, অনেকটা দানা দানা ভাব থাকে, আর স্মাইলটা তৈরি করতে গেলে কিন্তু অনেকটাই ফেটে যায়। তাই এভাবে ছেলে নেবেন, তাহলে কিন্তু আর ফেটে যাবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু চালের গুঁড়া অ্যাড করতে পারেন বা ব্যাটস কামও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি ম্যাজিক মশলা, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন আমি উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি 2 চামচ
কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, পরে লাগলে আরেকটু দিয়ে নেব। তো দেখুন ডোটা কিন্তু এখন একটু নরম রয়েছে, ডোটা কিন্তু শক্ত হবে, শক্ত না হলে কিন্তু স্মাইলটা তৈরি করা যাবে না। তার জন্য এখানে আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তো চাইলে এখানে আপনারা পাউরুটির গুঁড়াও দিতে পারেন বা ব্রেডস্কামও দিতে পারেন। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু ব্রেডস্কাম বা পাউরুটি ব্লেন্ডার করে একদম গুঁড়ো করেও দেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু মোটামুটি শক্ত হয়ে গেছে। এরপর যা ডোটাকে আর একটু মসৃণ করার জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা যখন পারফেক্ট হবে তখন বুঝতে পারবেন যে হাতে আর লেগে যাবে না। তো দেখুন ডোটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না, এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেকটাই মসৃণ হয়ে গেছে। তো এখন আমি একে একে স্মাইলিগুলো তৈরি করার জন্য চলে যাচ্ছি। তো যে বোটের মধ্যে আমি তৈরি করবো, এই বোটে প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে স্মাইলিগুলো তৈরি করার পর তুলতে অসুবিধা না হয়। তো প্রথমে অর্ধেকটা ডো হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। তো গোল শেপ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপর যা চাইলে কিন্তু আপনারা হালকাভাবে বেলেও নিতে পারেন। হাতে চেপে নিলেই কিন্তু চ্যাপটা হয়ে যাবে, এটা কিন্তু অনেকটাই নরম। আর উপরটা যাতে একটু মসৃণ করা যায় তার জন্য উপরে একটু তেল লাগিয়ে একটু ভালো করে সমান করে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু মোটামুটি মোটা করেই কিন্তু রুটিটা করতে হবে। তারপর আমি এটা কাটার জন্য এরকম স্টিলের গ্লাস নিয়েছি, চাইলে আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করা যায়, ছোট বড় যে কোনো শেপে। তো আমি গ্লাসের শেপেই তৈরি করে নিচ্ছি। তো প্রথম রুটিটা দিয়ে কিন্তু আমি 3টা তৈরি করে নিয়েছি, আর এক্সট্রা যে অংশগুলো সেটাও কিন্তু আমি রেখে দিব, আবার রুটির মতো তৈরি করে স্মাইলিগুলো তৈরি করে নিব। তো দেখুন কিরকম মোটা করেছি, এরকম মোটা করেই তৈরি করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন এটার চোখ আঁকার জন্য এরকম পাইপ নিয়েছি, পাইপ দিয়ে কিন্তু চাপ দিয়ে একটু মুড়িয়ে নেবেন, তাহলে দেখবেন চোখের অংশটা খুব ভালো করে উঠে যাচ্ছে। তারপর স্মাইলিটা দেওয়ার জন্য এরকম চামচ নিয়েছি, চামচের সামনে সমান অংশটা দিয়ে খুব ভালো করে এভাবে একটু হালকাভাবে চেপে দাগ টেনে নিলেই কিন্তু খুবই সুন্দর একটা স্মাইলি চলে আসবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমার 3টা স্মাইলি তৈরি হয়ে গেছে। তো বাকি 2টা দিয়েও কিন্তু সেমভাবে আমি স্মাইলিগুলো তৈরি করে নিচ্ছি। খুব ইজি পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা যায়, দেখেই বুঝতে পারছেন। যে কোনো চামচ দিয়ে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমি আপনাদের জন্য তৈরি করি, তার জন্য অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো বাসায় ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় আমি একে একে স্মাইলিগুলো দিয়ে নিয়েছি। আর একদম চাইলে লো আঁচেও ভেজে নিতে পারেন বা মিডিয়াম আঁচেও কিন্তু এটা ভেজে নিতে পারেন। আর এটা কিন্তু একদম কাঁচা থাকা অবস্থায় নাড়াচাড়া করা যাবে না, স্মাইলটা কিন্তু ভেঙে যাবে। তাই অবশ্যই একটু যখন হয়ে আসবে, সাইড থেকে একটু কালার চলে আসবে, তখনই কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে। আর স্মাইলটা কিন্তু যেহেতু আমি এটা আলু দিয়ে তৈরি করছি, খুবই তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে। তাই লো আঁচে কিন্তু এটা ভেজে নিতে পারেন বা মিডিয়াম থেকে একটু কমিয়ে তাহলে নাস্তাটা ভেজে নেবেন, তাহলে দেখবেন নাস্তাটা একদম পারফেক্টভাবে ভাজা হবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। তো দেখুন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এটাকে খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি। তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু বাকি নাস্তাটাও আমি এভাবেই ভেজে নিচ্ছি। তো যে কোনো ভাজাভাজি বা নাস্তার ক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলি চুলার হিটটা আপনারা নিজেদের মতো করে মেনটেন করে ভাজবেন, তাহলে দেখবেন নাস্তাটা খুবই সুন্দর হবে। হাই হিটে কোনো নাস্তাই কিন্তু ভাজা যায় না, সেক্ষেত্রে উপর থেকে কালার চলে আসে, ভিতরটা কিন্তু পারফেক্টভাবে কুক হয় না। তাই চুলার হিটটা মেনটেন করে খুবই সুন্দর করে ভেজে নিতে পারেন। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এটা ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। তো ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। আশা করছি রেসিপিটা দেখতে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তার জন্য অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার ও টেস্টি। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে।
তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।